এনআরসি জুজু দেখিয়েছিলেন। বিজেপি এসেছিল দিল্লি থেকে এনআরসি কে হাতিয়ার করে, দিদি এলো কলকাতা থেকে এনআরসি কে হাতিয়ার করে, দুজনের হাতিয়ার এনআরসি। একজন হিন্দুদেরকে বোঝাতে চাইলো, আরেকজন মুসলমানকে বোঝাতে চাইলো। উভয়ের লক্ষ্য কি? ভোট। এনআরসি 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 হলো, ভোট 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 হলো। ভোট হয়ে গেল, আর এনআরসি নিয়ে আলোচনা হয়েছিল। আর কখনো শুনেছেন এনআরসি নিয়ে দিদি কখনো মিটিং করেছে? কখনো বিধানসভায় কোনো আইন এনে বলেছে আমি এনআরসি নাগরিক আইন করতে দেবো না, কোনো চিন্তা নাই? আর কিন্তু এনআরসির গল্প হয়নি। কিন্তু এনআরসির গল্প আবার হবে কেন? ভোট আসছে। যেই ভোট আসবে, ফজরের নামাজ পড়েই দিদি নেমে যাবে ময়দানে এনআরসির জুজু দেখাতে। বাংলার মুসলমানদের ভুলে যাবেন না এই কথা। এই এনআরসি দিদি কি করে ঠেকাবে? এনআরসি তো কেন্দ্রের আইন। নাগরিক আইন দিদি কি করে ঠেকাবে? এটা তো কেন্দ্রের আইন। তো লড়াইটা করতে হবে কোথায়? কেন্দ্রের বিরুদ্ধে। লড়াইটা কার বিরুদ্ধে করতে হবে? মোদির বিরুদ্ধে। মোদির স্লোগান কি? কংগ্রেস মুক্ত ভারত। মোদি কখনো বলে না 3 সাল নাগরিক আইন সংশোধন করে যখন নাগরিক আইনের মধ্যে এনআরসি এনপিআর ঢোকানো হলো, তখন সরকারটা কাদের? বিজেপি। প্রধানমন্ত্রীকে অটল বিহারী বাজপেয়ী, সেই সরকারের ক্যাবিনেট মন্ত্রীকে মমতা ব্যানার্জি। পার্লামেন্টে আইন পাস করার আগে আগে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়। সেই ক্যাবিনেটে যখন 2003 সালে আইন সংশোধন করে এনআরসি কথাটা ঢোকানো হচ্ছে, দিদি সেখানে উপস্থিত। দিদি চুপ করে থাকলেন, চুপ করে থাকলেন। কারণ এই দিদি ভারতবর্ষের পার্লামেন্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে হবে বলে আন্দোলন করেছিলেন। মনে রাখবেন, এই দিদি, এই মমতা ব্যানার্জি পার্লামেন্টের মধ্যে আন্দোলন করেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। তাই সেদিন যখন 2003 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার এনআরসি কে অন্তর্ভুক্ত করে নাগরিক আইনে, তখন বাংলার মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন। সেদিন যিনি রেলমন্ত্রী ছিলেন, সেদিন পার্লামেন্টে কে বিরোধিতা করে জানেন? সেদিন পার্লামেন্টে বিরোধিতা করেছিল রাজ্যসভায়। আজকে তিনি নেই, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। মনে রাখবে।